বড় অংশ পুলিশকে তারা ডিফেন্ড করছে, পুলিশের বর্বরতাকে তারা আড়াল করছে এবং বলছে যে পুলিশের উপর আক্রমণ করা হচ্ছে বলে পুলিশ আক্রমণ করছে। প্রত্যেক জায়গায় তারা পুলিশকে ডিফেন্ড করার চেষ্টা করছে এবং পুলিশের বর্বরতাকে জামাত শিবিরের তাণ্ডবতার নাম দিয়ে আড়াল করে ফেলার চেষ্টা হচ্ছে এবং এতে করে পুলিশ উৎসাহিত হচ্ছে। আজকে মিডিয়া এখানে চেক অ্যান্ড ব্যালেন্স, যে আজকে নির্বাহী বিভাগের বর্বরতা, নির্বাহী বিভাগের অপদার্থতাকে তুলে ধরার যে দায়িত্ব মিডিয়ার আছে, সে দায়িত্ব তারা পালন করছে। তারা বলছে বরং পুলিশ আহত হচ্ছে, পুলিশের প্রতি এই আক্রমণে তারা বিচলিত, কিন্তু পুলিশ যে তাদের পাখির মতো গুলি করে মানুষ মারছে, মিডিয়া কিন্তু কোথাও দেখবেন না সরেজমিনে গিয়া আজকে সাতক্ষীরায় কি অবস্থা হয়েছে, কারা গুলিবিদ্ধ হয়েছে, তাদের অবস্থানটা কি ছিল, সাধারণ মানুষ অনেক বেশি মারা গেছে, তারা সেদিন কি অবস্থায় গুলিবিদ্ধ হয়েছে, কেন গুলি হয়েছে, তদন্ত করছে না। এক কথায় বলে দিচ্ছে জামাত শিবিরের তাণ্ডব, এবং তারা পুলিশের উপর আক্রমণ করেছিল, পুলিশ পাল্টা আক্রমণ করেছে। পুলিশের এই বর্বরতার মানে প্রেরণা পাচ্ছে পুলিশ মিডিয়া থেকে, এটা আমি আজকে জোর গলায় বলতে চাই। আজকে যদি মিডিয়া শক্তিশালী ভূমিকা নিত, জনগণের পক্ষে অবস্থান নিত, তাহলে শওকত ভাই, সম্প্রতি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী এই পর্যন্ত সাম্প্রতিক সহিংসতায় 7 জন পুলিশ নিহত হয়েছেন। তো পুলিশও তো হতাহত হয়েছে। কতজনের মধ্যে 7 জন? 83 জন বা 90 জনের মধ্যে 7 জন। সহিংসতাতে পুলিশ নিহত হবে। সেনাবাহিনী তো যুদ্ধের জন্য তৈরি, যুদ্ধে গিয়ে সেনাবাহিনী যদি মারা যায়, এটা কত বড় খবর। পুলিশকে আইন শৃঙ্খলা দমন করতে গিয়ে, পুলিশ তো ডাকাতদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অনেক সময় মারা যায়। পুলিশের মৃত্যু, আপনি বলতে পারেন যে পুলিশের প্রতি যদি পরিকল্পিতভাবে এমনভাবে আক্রমণ হয়ে থাকে, এই আক্রমণ একটা গণরূপ নিয়েছে, তাহলে বুঝতে হবে যে পুলিশ আসলে এখানে তেমন জনগণের উপর অত্যাচার করছে না, জনগণ পুলিশের উপর চড়াও হয়েছে। আপনি কি দেখছেন? পুলিশ মারা যাচ্ছে 8 জন, কিন্তু জনগণ মারা যাচ্ছে 90 জন। আপনি টিভির ফুটেজে দেখছেন পুলিশ সমানে গুলি করছে, আপনি একটি ফুটেজও দেখাতে পারবেন, একটি ছবিও দেখাতে পারবেন জনগণ পুলিশকে লক্ষ্য করে গুলি করেছে গত কয়েকদিন? দেখেছেন কোন ফুটেজ দেখা গেছে? ইভেন পুলিশেরও তো অনেক গোয়েন্দা আছে যারা এই ছবি তোলে, সেখানে তো নেই। তাহলে পুলিশ কোন পরিস্থিতিতে গুলিগুলো করছে, এটা পুলিশ জাস্টিফাই করতে পারবে? আজকে একটা লোক পুলিশের গুলিতে মারা গেলে প্রেস নোট ইস্যু হয়, 90 জন মারা গেছে, সরকারের কোনো প্রেস নোট নেই, কারণ সরকারের বক্তব্য দেওয়ার কোনো নিজের নৈতিক মনোবলই নেই, তারা ইচ্ছা মতো গুলি করে মারছে। সরকার এই মৃত্যুগুলোর দায় সরকার কিভাবে নেবে? সরকার সেই সমস্যায় আছে। স্যার, আপনার কাছে একটু আসতে চাই। শওকত ভাই যেভাবে বললেন যে এই যে পরিস্থিতি, এর জন্য মিডিয়ার প্রচারও অনেক ক্ষেত্রে দায়ী, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? আমি ঠিক মিডিয়াকে ওইভাবে দায়ী